বলুন করছেন না করেন? মনে রাখবেন আল্লাহ পাকে জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোন জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি ইমানদার হই তাহলে তোমাকে আমাকে মনে রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয় আজ দুনিয়ার জমিনে সবক খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ বুঝছেন? আস্তে, আমার আওয়াজ মাইকে বুঝছেন? সময় কম, বলার পানি কথাও নেই। আল্লাহ রাসূল বললেন একটা সময় আসবে এই জমিনের উপরে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? মন দিয়ে শুনবেন, আল্লাহ নবী কিভাবে মার খাবে সেটাও বলে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, ক্ষুধার্তরা খাবারের থালের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে একদল ঝাঁপিয়ে পড়বে। আমরা দেখছি না পুরো দেশ জুড়ে, আমার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বীর মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, দেখছেন না? দেখেন রাসূলুল্লাহর কথা মিলছে তো? মিলবে, সব মিশ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কখনো মিশ হবে না, কারণ নবীর মুখ কথা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতের উপরে একদল মানুষ, ক্ষুধার্ত পশুরা যেভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা সময় আমার উম্মতের উপরে প্রচুর অত্যাচার জুলুম মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শুনেন। নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে আমরা কি সংখ্যা কম? জোরে বলুন। সংখ্যা যদি কম হতো তাহলে আমার দেশের রাজা মশাই বাংলায় ঢোকার জন্য ইচ্ছা করে মুসলমানদের নাম কেটে বাদ দিতে হতো। ওরাও জানে যে যতক্ষণ না নাম কেটে বাদ দিচ্ছি ঢোকা সম্ভব নয়, কিন্তু এখনো মাথা চুল করছে। এত নাম কেটে বাদ দিবার পরে এখনো বলতে 110-15 জেটের উপরে যাচ্ছে না। শুনছেন তো? তাহলে আমাদের সংখ্যাটা কত বুঝতে পারছেন? কিন্তু তারপরেও মার খাচ্ছে কারা? কথা বলবেন তো? রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, সংখ্যা কি কম হবে? রাসূল বললেন, না। তাহলে হুজুর সংখ্যা যখন কম নাই তাহলে মার খাবে কেন?
আমরা 313 জনে মার খাইনি, আর ওদের সংখ্যা বেশি হবে তাও মার খাবে বলছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন প্রথম নম্বর কারণ তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। কাকে ভয় করবে? মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না মৃত্যুর ভয় আছে? মৃত্যুর ভয় ডুবে গেছে, এজন্য মার খাচ্ছে। ওজন মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না, আর মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, যার যে টাইম সে টাইমে আসবে। আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। আমরা তাগুতি শক্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। শুনছেন? আজ বড় দুঃখ। অথচ রাসূল বললেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে ওই দেশকে অন্য দেশ ভয় করে না, করে না? তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এই সামান এই পাওয়ারটা আছে, দুনিয়ার সব জালিম তাকে ভয় করবে। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, আল্লাহ জালিমদের অন্তর থেকে তার ভয় তুলে নেবে। এ সমাজে এখন একটা জীবজন্তুকে মারতে গিয়ে মানুষের যতটা না ভয় লাগে, মুসলমান মারতে গিয়ে মানুষের কোনো ভয় লাগে না। ওপেন কম্পিটিশন শুরু হয়েছে, মুসলমান মারলেই বড় পোস্ট পাবে, মুসলমান মারলেই টিকিট পাবে, মুসলমান মারলেই তোমাকে হাইলাইট করা হবে। কি চলছে না চলেনি? কম্পিটিশন, কে কটা মারতে পারে। এই জায়গাটায় আমরা আসলাম কেন? যারা মারছে আমি তাদেরকে শুধু দোষারোপ করব না, আমরাও তো মার খাওয়ার উপযুক্ত হয়েছি। প্রথম নম্বর কারণ আল্লাহর ভয় চলে গেছে। অথচ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে কত ভয় করতেন, অথচ আল্লাহ তিনাকে বন্ধু বলেছে। তিনি যখন কাঁদতেন শরীর পুরো কাঁপতো। জিজ্ঞেস করা হয়েছে হুজুর আপনি কাঁপছেন কেন? বলছেন আল্লাহর ভয়ে। আল্লাহ তো বন্ধু আপনি। বলছে আল্লাহর গজবের কথা যখন মনে পড়ে তখন আমার আর কিছু মনে থাকে না। তাহলে প্রথম নম্বর কি জন্য মার খাচ্ছি? খৌফ ইলাহি বেরিয়ে গেছে। তাহলে মার যদি না খেতে চাই কি ঢুকাতে হবে? খৌফে ইলাহি। আর আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো দুনিয়ার জালিমের চাটুকারিতা করবে না। দুনিয়ার কোন সন্তান অত্যাচারী স্বৈরাচারী জালিমের নেতৃত্বকে মেনে, জোরে বলো, নেবে না। কেন? তোর জুলুম রাখতো, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা রাসূল বললেন আমার উম্মত লুবি হয়ে যাবে, এজন্য মার খাবে। আজকে আমরা লুবি হয়েছি না? কথা বলে, কথা বলে, এতটা লুবি হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল? মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মিলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারো সঙ্গে এই খসলত গুলো মেলে, মনে রাখবেন আজকের দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে নিজের ধর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি নই।
সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে। শুনছেন তো? এজিদ জালিমের নাম, জুলুমের নাম, অত্যাচারীর নাম, খুনির নাম, চরিত্রহীনের নাম, লুটেরার নাম, প্রজাদের উপর অত্যাচারীর নাম। আজকে যদি কোন শাসক এরকম থাকে, তাহলে জানতে হবে আজকের দিনে জালিম এজিদ। ঠিক না? আর আজকে যদি এই এজিদের আপনার সাথে থাকেন, তাহলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন, আমি যদি সেদিন থাকতাম, আমি সেদিনও সেই এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইনের বিরুদ্ধেই আমি থাকতাম। শুনছেন? আর আজকে যদি কোন মুসলমান আজকের এজিদের বিরুদ্ধে থাকেন, আপনি ফখর করে বলুন, আল্লাহ যদি সেদিন আপনাকে রাখতো, আপনি হোসাইনের পক্ষেই দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? দুটো দিক, একটা রহমানের, একটা শয়তানের, একটা জুলুমের, একটা ন্যায়ের, একটা অন্যায়ের, মিথ্যার, আর একটা সত্যের। সেদিন মিথ্যার দিকে ছিল এজিদ, সেদিন মিথ্যার দিকে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, সেদিন শয়তানের দিকে ছিল ফিরাউন, সেদিন শয়তানের দিকে ছিল নমরুদ। আজকের দিনও এরকম জালিম আছে না নাই? একটু কথা বলছেন না কেন? সেদিন এজিদের কাতারে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, জানেন? একটু হ্যাঁ কি না বলবেন? আমার আম্মা গুলো শুনছো তো মাইকের আওয়াজ? একটু শুনুন। আম্মা, আমরা কোন পীরের ধর্ম মানি না, কোন পীরজাদার ধর্ম মানি না, কোন মুফতি মৌলানা বক্তার ধর্ম আমরা মানি না। আমরা মানি আমিনার লালের দিন মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমিনার লালের দিনের পক্ষে হবে, সে যদি তার বাপ চাষিও হয়, তার বেটাকে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার দেব। আর আমিনার লালের দিনের দুশমন যদি হয়, আর তার বাপ যদি জগৎ বিখ্যাত ওলি হয়, বাপকে বাপের সম্মান দেব, কিন্তু বেটাকে আমরা মেনে নেব না। কেন? আমরা মুহাম্মদ রাসূলের দিন মানি, কারো বাপের দিনকে আমরা মানি। শুনছেন তো নাকি? সিস্টেম দুটো ছিল, আজও আছে। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। নমরুদের পক্ষে না বিরুদ্ধে? এজিদের পক্ষে না বিরুদ্ধে? কেন ভাই এরা কি করে? জুলুম, ইসলাম বিরোধী, মানবতার বিরুদ্ধে, তাই তো নাকি? আজকের কেউ যদি ফেরাউন, নমরুদ, এজিদ হয়, তার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন? আর যদি দাঁড়ান আর ফেরাউনের বিরোধী করেন, তা ফেরাউন তো বলবে, হ্যাঁ আমি কি দোষ করলাম? তুই যার সাথে আছিস তার আর আমার মতো তো পার্থক্য নেই। সে আজকের জালিম, আমি তখনকারের জালিম। কথা শুনছেন না? শুনুন। মুনাফিককে চিনুন, মুনাফিককে বুঝুন। আজ যদি কেউ মনে করে, ও আল্লাহ, মৌলানা সাহেব গেছে যখন, মুফতি সাহেব যখন গেছে, হুজুর সাহেব যখন গেছে, তাহলে মনে হয় এবারে হালাল হয়ে গেছে, এরকম কেউ ভাবছেন না? তার জন্য আমি একটা দলিল দিয়েছি, শোনেন। দলিল: কারবালার মাঠে একদিকে হোসাইন পাক, আর একদিকে এজিদ বাহিনী। এজিদ বাহিনীর সংখ্যা 25,000। কত? আর হোসাইন পাকের মাত্র 72 জন। ইখতিলাফ আছে, 72টা, বেশিরভাগ মশহুর 72 জন। এই যে এজিদের 25,000 আছে, এই 25,000 এর মধ্যে 3,000 হাফেজ আছে, 3,000 মুফতি আছে, 7,000 আলেম রয়েছে। তরোয়াল নিয়ে এসছে হোসাইনের বিরুদ্ধে লড়বে, তাহলে 13,000 হাফেজ আলেম মুফতি হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিল, তাহলে কি এজিদ ঠিক ছিল? কথা বলছেন না? মুফতি সাহেব রয়েছে তো, হাফেজ সাহেব রয়েছে তো, মৌলানা সাহেব রয়েছে তো, এখন তো হুজুরও আছে। তাহলে জায়েজ হবে না? ঘাবড়ে যাবেন না, মরতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাই? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছে, গরিবের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাওহীদের পক্ষে যখন কথা বলেছে, তখন তৎকালীন যে জালিম শাসক ছিল, নাম কি বলুন? নমরুদ। বলবেন তো? নমরুদ। নমরুদ কি করলো?
ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করেছে, সে আগুনে ফেলতে যাচ্ছে। ফেলার সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমার এখনো সময় আছে, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? মানুষকে কেন আমার বিরুদ্ধে ভুল বুঝাচ্ছ? কেন মানুষকে বিগড়াচ্ছ? মানুষ আমাকে মানছে, তোমার অসুবিধা কি হচ্ছে? তোমার দরকার হয় 2-3টে এলাকা এলাও, রাজত্ব করো, মজা করো, আয়েশ করো। শুনছেন তো, এতে একটা টিকিটে বিক্রি হয়ে গেছে। তখন 2-3টে এলাকা, দেশ, পুরো পৃথিবীর রাজা ছিল নমরুদ। নিয়ে নাও, কেন আমার বিরোধী যাচ্ছ? আর যদি না লাও আগুনে ফেলে দেবো। এখানে কেউ আগুনে ফেলবে বলছে না, তাতেই সব আমাদের দেশে খারাপ। এই সময় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে জালিম নমরুদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টিতে ঘরে তুই জুলুম করছিস, আল্লাহর সৃষ্টিতে ঘরে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিস, আমি তাই তোর বিরোধী করছি। নমরুদ রেগে গেল। মনে শুনবেন যুবকরা, তোমাদের আব্বা হয়, প্রত্যেকটা মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপের বেটা একটু তো খসলো থাকা দরকার। ভুল হয় জানি, আমার কি ভুল নেই? আমারও অনেক ভুল আছে, কি তা বলে দিনের সঙ্গে গাদ্দারি করবে? মানুষ জাতির সঙ্গে জুলুম করবে? খুব মন দিয়ে শোনে। তা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছেন, যেটা ঘুরিয়ে ফেলবে, কপিকল টাইপের একটা ঘুরিয়ে ছুঁড়ে, এত আগুনের তাপ, কাছে যেতে পারছে না। এত বিশাল আগুন, ওপর দিয়ে পাখি যেতে পারে না, পড়ে যাচ্ছে আগুনে। কত ভয়ানক আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে চরকি ধরে ফেলেছে। ধরে বলছে, ভাই ইব্রাহিম, তোমাকে তো আগুনে ফেলবে, কিছু হেল্প করব? ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিচ্ছে শোনো। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, আমার পেটের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। হে আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনেন, যা ক্ষতি করেছেন তার বলে কাজ নেই। 1000-1200 টাকায় নিজের ছেলের চাকরি বাকরি সব ভবিষ্যৎ শেষ করে ফেলে। শিক্ষা তো শেষ, শুধু মদের দোকান দেখা যাচ্ছে, স্কুল নেই। যা করেছেন করেছেন, এখনো তওবা করার সময় আছে। খুব খুশি, খুব খুশি, কাগজ জমা দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। কেন রে বাবা? 1000 টাকা পাবে। আর ওইগুলো বসে 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 দেখেছে, হারা এই মেয়েটার এখানে খাতুন আর ওখানে বিবি, একে ফাঁসানো যায়, বুঝলি? এই যাচ্ছে এসআইয়ের মাহবুবদের নাম বেশি কেন? ওই যে কাগজ সব আগে থেকে পেয়ে গেছে, বসে ঠান্ডা করে সব মাথা মেরেছে। হারা এদেরই সমস্যা বেশি আছে, বুঝলি? লোভে পাপ, পাপে ফাঁসা ফাঁসতে বলেন। কিন্তু এরপরও বলবো, আল্লাহর কাছে তওবা করুন। এখন আপনার সিদ্দিকী বেঁচে আছে, যখন বেঁচে আছি কথা দিচ্ছি, এই সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে আছে। মরে গেলাম কি করে থাকবো? কিন্তু আপনাকে তো আমার হাতটা ধরতে হবে নাকি? আপনি বিপদে পড়েছেন, আমি তুলছি, ডুবছেন, আপনি ধরবেন না, তাহলে আমি কি করতে পারি? লাইনে তো আসতে হবে। তো ভাইয়া শুনেন মন দিয়ে, সেই জায়গায় আব্বা জিবরাইল সাল্লামকে কি বলছি, ইব্রাহিম সাল্লাম, জামাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এখন একদম ডিস্টার্ব করো না। তবে যাবার আগে শোনো, ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপরে, আমাদের ঈমান। এ জিবরাইল, জান আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান, একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয়, আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয়, আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয়, আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয়, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কি পরীক্ষা! আর আজকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমরা ফয়সালা করতে পারছি না। কেমন পরীক্ষা? একদিকে বিজেপি আর একদিকে টিএমসি।
শুনছেন তো নাকি? বিজেপিও মসজিদ মাসাদ দুশ্মন, ইও মসজিদ মাসাদ দুশ্মন, ও ডাইরেক্ট এ ইনডাইরেক্ট। শুনছেন তো নাকি? এ বারবার বলছে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে, আর বিজেপি বলছে আমাকে ভোট না দিলে মোল্লারা দেশ দখল করে নেবে। এটা দুজনের সেটিংটা দেখেছেন? বিজেপি হিন্দু ভাই দেখায় যে বলছে আমাকে ভোটটা না দিলে মোল্লারা দখল করে নেবে, পাকিস্তান এসে যাবে। আর টিএমসি মুসলমান পাড়ায় গিয়ে বলছে কি ভোট ভাগাভাগি করলে আমাকে না দিলে বিজেপি চলে যাবে। অথচ দুজনই দেশের গাদ্দার, দুজনই দেশকে শেষ করে দিচ্ছে। না হিন্দুরা নিরাপদে আছে, না মুসলমানরা ভালো আছে, না দেশ উন্নতি হচ্ছে, না মুসলমান হিন্দু কারো বিকাশ হচ্ছে। কিন্তু দুজনে কেমন গেম প্ল্যান। তো যাক, আমার হিন্দু ভাইরা কি ফয়সালা দেবে সেটা তাদের স্বাধীনতা, কিন্তু আমার কমকে একজন ধর্মগুরু হিসেবে বুঝাতে পারি তো নাকি? এটা জনসভা না, জনসভা হলে হিন্দু মুসলমান সবাইকে বুঝাতাম, এটা ধর্মসভাতে এখন আমার মুসলমানকে শুধু বলবো, কেন হুজুর হিসেবে এসেছি, নেতা হিসেবে না। যদি বলেন হুজুর তাহলে রাজনীতির কথা বলছেন কেন? হুজুরেরই কাজ তার মুরিদদেরকে রাজনীতি শেখানো। কেন রাজনীতি করা হালাল, দুর্নীতি করা হারাম। যদি রাজনীতির নামে দুর্নীতি হয়, শোষণ নীতি হয়, আমার মুরিদগুলো জাহান্নামে চলে যাবে। মানে ভাই বাপ মার কথা বলছি রে বাবা, দাদা হুজুর আমার কওমের মানুষ, আমার নবীর উম্মত। রাজনীতি কাকে বলে, দুর্নীতি কাকে বলে, এটা শিখাবে কারা? হুজুররা, মুলি সাহেবরাই শিখাবে তো, তাই তো নাকি? না হয় রাজনীতির নামে রাজনীতি করতে গেছে, ঝান্ডা হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। আজকে আবার দেখছিলাম, কই গো মাওলানা সাহেব, ওঠো নমস্কার করো, দেখলেন না? তা আমি তো শিখাবো, আমি তো শিখাবো রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন? নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুমটা আমাদের স্টাইল। ওদের রাজনীতি যখন করতে গেছি সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুমও বলার দরকার নেই, আর নমস্কার দিবারও দরকার নেই। ওটাই বলবি আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও বাসটা ভালো হবে তো, তাই তো নাকি? হাই দেখেন বলছে ঠিক, উঠে আপনার যা বলার সেটা বলবেন, যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো, এই তো কথা রে বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না। কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়, এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটাকেই বাদ দিয়েছে। হাই রে তুই কি? হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দ্বীনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি? এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার। কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলেছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ, বলি সে মানুষ, গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই এসে, তাহলে পাপটা এইভাবেই হয়। তুই কার দল করছিস? তুই দল করার জন্য এত সব নিজের একটা দল করতে পারছিস, দুজন মিলে একটা দল করে দিতে পারছিস। যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে দিতে পারছিস, কি আরো যাদের এসব লোক লালো সেটা দল করে দিতে পারছিস, করে নিয়ে মরতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলার থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষ হবে, উন্নতি শেষ হবে, এই কথাটা মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যার দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট,
যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দিনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের দুশমন আজকের এই ফেরাউনগুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না লাইন? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করে না? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা দেবে। রাগ হলে আমার উপরে রাগ দেখিয়ে লাভ নাই। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো আর তার বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, তাহলে আমি আমার কোরআনকে ভালোবাসি, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হবে। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো, তাদের বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, আমি আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভালোবাসি, তার বিরুদ্ধে যে করবে তার উপরে আমার রাগ হয়। কোন এমন মুসলমান আছে যে কোরআনের দুশমনকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে গিয়ে তারপরে সে বলবে আমি ঈমানদার আছি? খুব সাবধান হন। এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এদের প্রথম স্টপিস হচ্ছে এদের হারা দরকার। তাই যদি এদেরকে কেউ ভালোবাসেন, এদের চাহানেওয়ালা আলেম উলামা মাননেওয়ালাও যদি কেউ আমার কথা শুনে থাকেন, যদি বাঁচতে চান সর্বপ্রথম এদেরকে হারান। না হয় আগামী দিন এদের দ্বারা, যেমন এক মাওলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে বেচারি একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই পরে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো এরা যখন হেরে যাবে, এদের কাজ দল গুরুত্ব দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা নিয়েছিল না, এখন তাকেই গাল দিচ্ছে, কেন চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ এইসব ভেড়া কি করতে নিয়েছিলি, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। তখন এই বেচারি গুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে এদের হারা দরকার আছে না? তাহলে আমি কেন দুশমন? এক কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। ভাই দেখেন ভালো যুগ নেই না, ভালো কথা বলতে নেই। আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, কথা করে ফেলেছে, কি করা যাবে? সব মৌলী সাহেব মানুষের বিপে ঢোকে, ওসব কথা বাদ হয়ে গেছে, কি করা যাবে? ওর থেকেও ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই সময় তো কম, একটু সালাম দিয়ে এসআইআর নিয়ে একটা কথা বলবো। কেন এসআইআর নিয়ে মানুষ টেনশনে আছে, তাই তো নাকি? একটা কথা বলবো, একটু সালাম দেন। ইয়া নবী আমার ভাইরা, আমাকে যারা ভালোবাসো, তোমরাও তো রাজনীতি, তাই তো নাকি? রাজনীতি করো করো, মানা করবো না, করতে হবে। দেশের নাগরিক করবে না, ভালো কাজ তো, মানুষ সেবা দেশ সেবা, কিন্তু রাজনীতির নামে খবরদার কাউকে লুটবে না। দ্বিতীয় নম্বর, রাজনীতির নামে কারো ধর্মকে যেমন আঘাত দেবে না, নিজের ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলবে না। আজকে অনেকে দেখছি রাজনীতির নামে ফুর্তি আনন্দ করছে, বাজনা বাজাচ্ছে, খবরদার। তোমাদের ফুর্তি করতে মন যেচ্ছে, 93 লক্ষ তোমার দেশবাসী বাংলার নাগরিকের এখন নাম নিশ্চিত হয়নি, কিসের আনন্দ এত? আর পাশাপাশি এই বাজনা ইসলামে হারাম,
আল্লাহ রসুল বলেছে একটা সময় মানুষের চেহারাকে শূকরের ন্যায় বানরের ন্যায় বানিয়ে দেবে। কারণ কি? তারা এই নৃত্য বাজনা এসব প্রদর্শন করবে, এগুলো নিয়ে হুড়োহুড়ি করবে। সেই জায়গায় এ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষদেরকে বললাম, যদি আমায় ভালোবাসো তাহলে আমার কথা শুনতে হবে, ঠিক তো নাকি? তুমি কাউকে ভালোবাসো, দল করতে গেছো, ভাই আমাকে তোর ভালো লাগে, তোর হয়ে বেরিয়েছি, তোর মিছিলে যাব, তোকে ভোট দেবো, সব ঠিক আছে, কিন্তু তুই যদি আমাকে আল্লাহ রসুলের থেকে সরাতে যাস, জুতো খুলে তোর মুখে মারতেও রাজি, তোর সাথে আমি কোনোদিন যেতে রাজি না। আমি স্পষ্ট কথা বলছি, আমি আমার আব্বা আম্মাকেও ভালোবাসি আল্লাহ রসুলের জন্য। আমি সেই ছেলে, আমি কাউকে চিনি না। হ্যাঁ, প্রয়োজন হয়েছে আমি আমার ভাইকে না দিয়েছি। আমার ভাই যদি কোনোদিন ভুল রাস্তায় চলে আমি তাকে ধরি। একবার একটা রাগের মাথায় একটা নোংরা ভাষা বলেছিল আমার ভাই, আপনারা জানেন কি জানি না, আমি ঘরে ডেকে ডেকে বলেছি, দ্বিতীয়বার যদি এই কথা তোর মুখে বেরোয়, নিজে যদি কন্ট্রোল না করতে পারিস তাহলে রাজনীতি করতে হবে না। চলে রাগ হবে, লোক অনেক কিছু বলবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। বললো না, ওই মায়ের কান্নাটা দেখে আমি সহ্য করতে পারিনি। এক মায়ের কান্না দেখে যদি সহ্য না করতে পারি, আগামী দিন লাখো মায়ের কান্না বাঁচাবি কি করে? তাকে আমি বড় ভাই হিসেবে বুঝিয়েছি। হ্যাঁ, কিছু এআই ছবি করা যায়, সেসব ছবি করে আমার ভাইয়ের বিরুদ্ধে প্রচার করছে, আমার বিরুদ্ধে প্রচার করছে। যেমন আমার একটা ছবি দিয়েছে বিজেপির 3টে নেতা, দুটো লম্বা একটা বেটে, লম্বা দুটোকে পাশে রেখেছে আর বেটেটার মাথা কেটে আমার মাথা বসিয়ে দিয়েছে। খুব জোর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যদি লম্বা কারো মাথায় দিত তাহলে প্রমাণ করতে একটু সমস্যা হতো। আমি তো লম্বা মানুষ, বেটের মাথায় দিয়ে দিয়েছে বলে চট করে প্রমাণ হয়ে গেছে যে এটা ফেক। খোদা কিভাবে বাঁচাতে দেখছে। তো এইরকম দ্বারা অনেক কিছু এআই করা যায়। 30 সেকেন্ডের বক্তব্য আমার ছেড়েছে, এগুলো আলাদা জিনিস ভাই। কিন্তু হ্যাঁ, যদি অন্যের দেখা দেখি কেউ এই রাজনীতির নামে অন্য কোন ধর্মকে আঘাত দাও বা অন্য কোন ধর্মের উৎসবকে নিজের কালচারের মধ্যে নিয়ে আসো, আমার ভালোবাসার মানুষদের বলবে এটা অন্যায় হচ্ছে, এটা ড্রামা, নাটক। নাটক করা উচিত নয়, মানুষের সঙ্গে ধোঁকা দিও না। তোমার কোনো কিছু নাই, তুমি মন্দিরে চলে গেলে, তুমি মন্দিরে কেন গেলে? তুমি কখনো গেছো না? তাহলে ভোটের সময় গেলে কেন? না, হিন্দু ভাইরা যদি এইটা মনে করে আমায় ভোট দেয়, তাহলে হিন্দু ভাইদের ধোঁকা দিলে তুমি কি ভোট লিবার জন্য তার কাছে গেছো? ঠিক তেমনই কোন অমুসলিম যদি মসজিদে চলে আসে, ভাই কোনোদিন এসেছো না? এসেনি। আসলে কেন? না, মুসলমানরা যদি ভোটটা দেয় তাহলে তুমি আমার মুসলিম ভাইকে মসজিদ দেখিয়ে বোকা বানাবো। এই নাটকটা করা উচিত না। তোমার ধর্ম, তোমার উৎসব তোমার কাছে, আমি দেশ সেবা করতে নেমেছি ভাই, আমাকে যদি সুযোগ দাও আমি তোমাদের জন্য বিধানসভায় লড়বো। যেমন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সে 5টা বছর ভাঙড়ের মানুষের জন্য, বাকি 15টা কি বলে 11টা বছর জানা হয়েছে, এই 4 বছরে তার 10 গুণ বেশি ভাঙড়ে হয়েছে। 100 কোটি টাকার উপরে খরচ হয়েছে বলছে, শুনছেন তো নাকি? তো বাকি 10 বছর হয়নি কেন? কথা মাথায় ঢুকছে? তো এরকম যদি কেউ ভালো কাজ করতে চায় করো, অসুবিধা নেই, ইসলামের নিষেধ নাই। কিন্তু রাজনীতির নামে জানো খবরদার এমন কোন কাজ না হয় যেটা অন্য ধর্মের উপরে আঘাত দিয়ে ফেললেন বা নিজেরও ধর্ম বিরোধী কোনো কাজ করে ফেললেন, এমন কাজে জড়াবেন না। এটা এই বলা শিখাবার রাইট আমার আছে না? না, এটা আছে বাপ, তাই আমি শিখাচ্ছি। এ নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। ছোট্ট করে একটু এক লাইনে একটু এসে আল্লাহ একটা কথা বলবো, দোয়া করে দেবো। সকলে বসেন, তাড়াতাড়ি বসেন, নামাজ পড়বেন। শোনেন শোনেন, এই যে এসআইআরে
যাদের নাম বাধা গেছে, শুনছেন তো, ডিলিট হয়ে গেছে, আমি তাদেরকে বলবো ভাই, এসআইআর আরো 11টা থেকে 12টা রাজ্যে হচ্ছে, শুনছেন তো, কোন রাজ্যে এরকম সমস্যা হয়নি যেটা বাংলায় হয়েছে। বাংলাকে স্পেশাল করে টার্গেট করা হয়েছে, আর এই টার্গেটে বিজেপি হলো প্রকাশ্য দোষী। বিজেপি কি প্রকাশ্য দোষী, আর বিজেপিকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এক্স মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। উদাহরণস্বরূপ অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে এসআইআর এর মীমাংসার দায়িত্ব নির্বাচন কমিশন কি হাত থেকে বিচারপতিদের হাতে যায় না, নির্বাচন কমিশনের হাতে সব ছিল। প্রায় 60-65 লক্ষ লোকের নাম এখনো বাকি আছে, তাদেরকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলছে। ঠিক তেমন সময় খেয়াল করে যখন সুপ্রিম কোর্টে গিয়ে কোর্ট করে নাটক করে নির্বাচন কমিশনের হাত থেকে তুলে নিয়ে বিচারপতিদের হাতে দিল। কারণ কি? নির্বাচন কমিশনার যাতে ভোটটা ঘোষণা করতে পারে। কারণ নির্বাচন কমিশনের হাতে থাকলে আমরা আন্দোলন করতে পারতাম যে আপনার নাগরিকের ভোটের সমস্যা মিটাই না, আধার কার্ডে ভোটার কার্ডে আপনি ভোট ঘোষণা করলেন তার মানে, কিন্তু তাকে দিয়ে দিল কোথা? বিচারপতির হাতে। আর বিচারপতি বলছে এটা তো আমার কাজ নয়, ভোটকে ঘোষণা করবে না করবে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি, আমার যেটা সন্দেহ হবে আমি কেটে দেবো। পরবর্তীতে তুমি ট্রাইব্যুনালে যে উকিল টুকিল লাগিয়ে দলিল কাগজপত্র নিয়ে তুমি যাবে, তখন যদি জজ সাহেব মনে করে তুমি নাগরিক তো নাগরিক। এরকম হচ্ছিল না? হচ্ছিল না। কিন্তু মালদায় কোন এক জায়গায় কিছু অ্যাক্সিডেন্ট ঘটাতে পুরো সেটাকে ঘেটে ঘ হয়ে গেল। এখন ঘোষণা শুনছি কি যা হবে ভোটের পরে হবে। আদৌ ভোটের পরে হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? এই যে 93 লক্ষ কম বেশি মানুষ আজকে বিপদে পড়েছে, এর জন্য সম্পূর্ণ দোষী কেন্দ্র সরকার। আর সেই সরকারকে সম্পূর্ণভাবে যে বাঁচাতে সহযোগিতা করছে সেটা হলো এক্স মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। আমার সঙ্গে আপনারা কি একমত হতে পারছেন? যদি না হন তাও বলবেন একমত করা হতে পারছেন, হাত তুলে সাক্ষী দেন। ব্যাস, এই যে মানুষকে ভাসানো হলো, যে মানুষকে ভাসায় সে জালিম না জালিম না। দ্বিতীয় নম্বর চলে আসেন ওয়াকফ, অর্থাৎ ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটাকে কেউ যদি জুলুম করে ধ্বংস করে দিতে যায় সে জালিম না জালিম না? কেন্দ্র সরকারি ওয়াকফকে মিটাতে চাইছে না চাইনি? রাজ্য সরকার সাথ দিয়েছে না দেয়নি? জোরে বলুন। তাহলে এরা দুজনই ওয়াকফের বন্ধু না দুশমন? জোরে বলুন। দুশমন যে হবে আমার মসজিদ মাদ্রাসা, সে জালিম না জালিম নয়? এবারে চলে আসুন রাসূলুল্লাহর একটা হাদিস, এখানে আমার উলামা ভাইরাও রয়েছেন, রাগ না করে চশমা খুলে দিয়ে আসুন। কি ভুল হচ্ছে আব্বাস সিদ্দিকীর বুঝান, কিন্তু মনে রাখবেন বিপদে আমি আছি, আপনিও আছেন। আপনি ফুরফুরা ওয়ালা হন, তাবলীগ ওয়ালা হন, দেওবন্দি ওয়ালা হন, বেরেলি ওয়ালা হন, আর যে কোনো ওয়ালা হন, বিপদে কিন্তু আমি আপনি উভয়ই রয়েছি। কেন? কবরস্থান আপনার আমার, মসজিদ আপনার আমার, মাদ্রাসা আপনার আমার, সবটা টার্গেট। তাই মনে রাখবেন, ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। তাই আমি বলবো, আল্লাহ রসুলের মিশকাত শরীফের হাদিস, নবী বললেন কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি আবার একবার বলবো, কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যারা এসআইআর এর নামে নিরীহ মানুষকে পেরেশান করছে তারা জালিম না জালিম নয়? এর জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ে দোষী না দোষী নয়? তাহলে এরা জালিম না জালিম নয়? যারা ওয়াকফকে মিটাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, এরা জালিম না জালিম নয়? জানার পরও কেউ যদি এদেরকে ভোট দেয় তার মানে শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে না বেরিয়ে যাবে? রাসূলুল্লাহর হাদিস। আর যে বেরিয়ে যায় তার নামাজ, তার দাড়ি, তার টুপি, তার মুফতি, তার মাওলানা, তার বক্তা, তার হুজুর আর কিছু রইল? একটু মাথা ঠান্ডা করে কাজ করবে। রইল এবার এই কথা, রইল বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য সবথেকে বেশি সহযোগিতা এই বাংলায় যিনি করেছেন তিনি রাজ্য সরকার। কেন 15 বছর আগে এই বাংলায় কোনো বিজেপি ছিল না,
ইনি বিজেপিকে এনেছে, খাল কেটে কুমির এনেছে এক। দ্বিতীয় নম্বর, সে যেভাবে মুসলমানদের নামগুলোকে বাদ দিচ্ছে প্রতিটা বিধানসভায়, তাহলে আপনি যদি 20%, 20,000 মুসলমান, 30,000 মুসলমান ভোটই দিতে না পারেন, তাহলে আপনি রুখবেন কি করে? কিন্তু 2021 আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া তৈরি করো। আজকে যদি এই সরকারকে তুমি 2011 200 কি বলে 150টা কি 140টা দিতে, আর আমাদেরকে যদি 40, 50, 60, 70টা দিতে, কম বেশি যারা ছিলাম আমরা, তাহলে একসাথে সরকার হতো না? হতো না। তাহলে এই সরকার কি এই জুলুম করতে পারত? অতএব বোঝো, এখনো সময় আছে। হাড়ুয়া হোক, বাদুরিয়া হোক, দেগঙ্গা হোক, বসিরার উত্তর হোক, ভাঙর হোক, মিনাকা হোক, ক্যানিং পশ্চিম হোক, ক্যানিং পূর্ব হোক, এই যে গুলো ভাবো, আমডাঙ্গা হোক, অশোকনগর হোক, এসব জায়গায় একদম বুঝতেই তো পারছেন আবহাওয়া সব উল্টো চলছে। তাহলে এই জায়গায় আপনারা যারা এদিক ওদিক আছেন, আমি বলবো এদিক ওদিক না করে কমসে কম ভাবেন যে আমাদের হাতে 15-20টা থাকে, তাহলে লড়াই করার একটা জায়গা থাকবে। একটা ছেলে যদি এতটা লড়াই করতে পারে, তো এইটা একটু মাথায় রাখার জন্য আপনাদেরকে বলার অধিকার আছে না? একটু অধিকার বলে গেলাম। বাকি দুটো বিষয় বললাম, সেটা হলো এসআইআর করে যে মানুষকে শেষ করছে যারা, আর যারা ওয়াকফকে মিটাচ্ছে, জালিমকে ভোট দিলে, জালিমকে শক্তিশালী করলে আল্লাহ রাসূল বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে, একটু মনে রাখবেন। তাই আপনি হয়তো কাউকে ভালোবাসেন, আজকে সে কিছু ভুল করে ফেলছে, আপনি ভালোবাসা ঝুঁকে পড়ে তার পক্ষে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, আপনি আপনার ভালোবাসাকে আরো পাকে পুঁতছেন। আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে, আমার যদি ভুল হয়, সে আমার হয়ে হাওয়া যদি দেয়, তাহলে জানবেন সে আমার দুশমন। আর সে যদি আমায় সত্যি ভালোবাসে, সে আমায় বুঝাবে যেটা আপনি ভুল বলছেন, তাহলে জানবেন সে আমার উপকার করলো। তাহলে আজকে যেভাবে আমার ওয়াকফ, আমার মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হয়েছে, পাশাপাশি এসসি এসটি ভাইয়েরাও বিপদে, হিন্দু সমাজের বড় একটা অংশ গরিব মানুষ বিপদে, সবটাকে খেয়াল করে আমাদের চলতে হবে। যদি অনেকে বলছে যদি আমাদের সঙ্গে আপনাদের মনে হয় যে সাথ দিতে অসুবিধা হবে, তাহলে আমি বলবো বিগত দিন যাদের সাথ দিয়েছিলেন তারা আপনাদের জন্য কি করলো বলে, কি করেছে বলে। সেই জায়গায় আমরা তো বেশি কিছু বলছি না, আমরা শুধু ডিফেন্স করার মতো একটা শক্তি আমাদেরকে দেন, একটা ডিফেন্স করার মতো শক্তি নিজেদের হাতে একটা রাখেন, এটা দরকার আছে না? নাই কেন? বাই চান্স যেমন আজ ঠকালো, এসআইআর হতে দেবো না, আমার লাশের উপর দিয়ে হবে, হইয়ে দিল। ওয়াকফ আমাদের ব্যাপার নয়, দিল্লি চলে যাও আন্দোলন করো বলেছে তো নাকি? তাহলে আপনাদের তো দিন এসছে, বলবেন তো দিল্লি চলে যাও, বলবেন না? সেই জায়গায় এই যে ফাঁসিয়ে দিল, আজকে বলছে নাকি এনআরসিতে কাউকে ক্যাম্পে যেতে দেবো না, তো এ যা না বলে সব হ্যাঁ হয়, তাহলে কালকে আপনার হয়ে লড়বে কে? যদি সেই জায়গায় যদি আপনার পাশে নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, নওশাদ ও তার সাথে 15-20টা যদি থাকে, লড়াই করার একটু হলেও তো লোক পাবেন নাকি? একটু মাথায় রাখবেন। এটুকু বললাম, খারাপ দিলেন যে আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে তো বুঝাবো নাকি যে খবরদার রাজনীতি করতে গিয়ে যেন ঈমান হারানা হয়ে যায়। কেন এমন লোককে সাথ দেবেন না যে আপনার দ্বীনের ক্ষতি করছে। হ্যাঁ, আমার কাছে দুটো অপশন এসেছে, একটা মুসলমান, একটা হিন্দু। মুসলমান সূরাতে কিন্তু দ্বীনের দুশমনের সঙ্গে হাত মিলিয়েছে, অমুসলিম কিন্তু দ্বীনের দুশমন নয়, আমাদেরই লোকের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে এই অমুসলিম কোন জাত দেখবো না, এ আমার মসজিদের যদি উপকার নাও করে, ক্ষতি যখন করেন এর সাথ আমি দেবো। ও মুসলিম সেজে মসজিদের যখন ক্ষতি করছে, ওর সাথ আমি দিতে পারবো না। কথা কিছু মাথায় ঢুকছে? কারণ রাজনীতি আমি চাই না আমার মসজিদ নেতারা করে দিক, আমার মাদ্রাসা নেতারা করে দিক, ওর জন্য আমরা আছি না? নাই, কিন্তু আমি এটা চাই আমার মসজিদ মাদ্রাসার ক্ষতি যেন করো না। তাই তো নাকি? তুমি রাজনীতি করছো, রাজনীতি করবে যাও, মানুষের রুজি রুটি শিক্ষা স্বাস্থ্যের কথা ভাবো, আমার মসজিদের নিয়ে তোমাকে ভাবতে হবে না, বিরোধীও করতে হবে। কিন্তু তুমি তো ভাবলে না, উপরন্ত নিউ টাউনে আমার জায়গায় আমি মসজিদ করছি, তুমি করতে দিলে না এখনো, আর তুমি রাজকোষের টাকা দিয়ে সেখানে ধর্মস্থান তৈরি করছো। এটা কি তুমি ঠিক করছো? তাহলে বলো,
তাহলে আজকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে কোন পাওয়ারে? রাজ পাওয়ারে। তাহলে আমাদেরও রাজ পাওয়ার হাতের দরকার আছে না নাই? আমি হুজুর করিনি, ইমাম করেনি, মুফতি মৌলানা করেনি, কিন্তু আমরা তো ডিরেকশন দেব। এই যুব সমাজ না, আমি পিছনে আছি না না, যেমন দরগারিপুরি হুজুর তোমার দেগঙ্গা থেকে দাঁড়িয়েছিল, দাদা হুজুরের খলিফা ছিলেন, কথা বুঝে আসছে? দরগাপুরি হুজুর দাঁড়িয়েছিলেন, দাদা হুজুরের খলিফা সম্ভবত ছিলেন। হ্যাঁ, তিনাকে দাদা হুজুর বাবা মুরিদদের ঘরে বলেছিলেন, বাবা একটু খেয়াল করো। এই তো কথা, দাদা হুজুর করেননি, কিন্তু তার তো খলিফা দাঁড়িয়েছে। আমি করব না, আমার যুব সমাজ দাঁড়াবে। কথা বুঝে আসছে? আমার ভাইকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, যা তুই পারস্য, রোম, কেসরা, কাইসার, হিটলার, চিঙ্গিস খান, হতভাগা আকবর, ব্রিটিশ সব হুকুমত তখনই শেষ হয়েছে যখন এজাজ জেগেছে। আর এজাজ যখন ঘুমিয়েছে তখন পকেট মাররাও নিজেকে হিরো বানিয়ে সমাজে ঘুরে বেরিয়েছে। এজন্য এজাজকে সর্বসময় ট্রেনিং দাও মসজিদের কথা, মাদ্রাসার কথা, রোজার কথা, দাঁড়িয়ে রাখো, টুপি পরো, হজ করো, এগুলো করো। কিন্তু আমরা ভুলে গেছি এগুলো ইসলামের মধ্যে আছে, অস্বীকার করছি না, কিন্তু এগুলো ব্যক্তি জীবনের জন্য। নামাজ ব্যক্তি জীবনের কল্যাণ, রোজা ব্যক্তি জীবনের কল্যাণ, দাড়ি ব্যক্তিগত সুন্নাত, টুপি ব্যক্তি জীবনের সুন্নাত, হজ ব্যক্তি জীবনের কামিয়াবি। কিন্তু ইসলাম শুধু ব্যক্তি জীবন নিয়ে নয়, ইসলাম সামাজিক জীবন, সমস্ত জীবন ইসলাম শিক্ষা দিয়েছে। এই সমাজ জীবনের জন্য নামাজ রোজার অনেক আগে আমাদের নবী নবুয়াতের 11 বছর পর মেরাজে গেছে। কত বছর পর মনে থাকবে? নবুয়াত ঘোষণার কত বছর পর? 11 বছর পর মেরাজে গেছে। সেখান থেকে নামাজ রোজা এনেছে। তার আগে নামাজ রোজা উম্মতে মুহাম্মাদীর ফরজ ছিল না। খুব ভালো করে শুনবেন। তাই 11টা বছর ধরে রাসূলুল্লাহ কি করেছে? এই 11টা বছর ধরে রাসূলুল্লাহ যেটা করেছে ওই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বিরাট বড় চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের আছে। আমাদেরকে বদর ভুলানো হয়েছে, উহুদ ভুলানো হয়েছে, খন্দক ভুলানো হয়েছে, খাইবার ভুলানো হয়েছে। আমাদেরকে রোম হুকুমতের বিরুদ্ধে, পারস্য হুকুমতের বিরুদ্ধে, নাজ্জাসীর বিরুদ্ধে, এমনকি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, প্রত্যেকটা স্বৈরাচারী, অত্যাচারী, জালিম শাসকের বিরুদ্ধে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংগ্রাম, যে লড়াই, গরীব, দুঃখী, এতিম, বিধবা, মজলুমদের পক্ষে দাঁড়িয়ে এই লড়াইটাকে ইসলাম অনুসারীদের ঘরে ভুলিয়ে দেওয়া হয়েছে। শুনছেন? নামাজ পড়া তো অনেক সহজ কাজ রে বাবা। একটা মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে একটা অসহায় গরীব দুঃখীর অধিকারকে পাইয়ে দেওয়া, এটা নামাজের থেকে অনেক কষ্টের কাজ এবং আল্লাহর দরবারে এর ফজিলত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে দুনিয়ায় যদি কোনো অসহায়কে কেউ আশ্রয় দেয়, কিয়ামতের দিনে আমার আল্লাহর রহমত থেকে আশ্রয় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে বোঝেন, যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন। কটা কাজ? দুটো। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের নবী, যত নবী এসেছেন সব নবীদের নবী, তিনিও দুটো কাজ করেছেন। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আর আমার নবী যখন জালিমদের বিরুদ্ধে লড়ছে, যে সকল মুসলিমদের হয়ে, যেসব গরিবদের হয়ে, যেসব অসহায়দের হয়ে, যেসব মানুষদের হয়ে, তারা কিন্তু কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। খুব ভালো করে ওয়াজ থেকে বুঝুন। যাদের হয়ে নবী লড়ছে, আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোম পারস্যের বিরুদ্ধে, তারা কেউ একজন কিন্তু এক আল্লাহ মাননেওয়ালা মুসলমান ছিল না। তাদের গলায় হয় উজ্জা, নাই লাত, নাই হবল, সব দেবদেবীর ফটো ছিল। শুনছেন? তাদের হয়ে রাসূলুল্লাহ লড়ছে। কেন? এরা মানুষ। এরা কে?
আদর্শ দেখুন আমার রাসূলের। তাদের হয়ে যখন রাসূলুল্লাহ লড়ছে, তাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করলো, সন্ত্রাসের হাত থেকে আজাদ দিল, দাসত্বের হাত থেকে মুক্তি দিল, তাদেরকে যখন স্বাধীন সভ্য সাম্য সমাজের মেসেজ রাসূলুল্লাহ দিল, তখন তারা দলে 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 আমার রাসূলের উপরে আরো ফিদা হলো, দিওয়ানা হলো। তাদের করে রাসূল বলল, দেখো আমি এসেছি তোমাদের জন্য প্রফেট হয়ে, আওতার হয়ে, রাসূল হয়ে। তারা রাসূলুল্লাহ সব কথা মেনে নিয়ে মুহাম্মদ রাসূলের সাহাবা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে মানুষকে কিন্তু দিনের দিকে আনে। দিনে আসার পরে এগুলো দিয়েছে। দিনের দিকে মানুষ এসেছে জুলুমের বিরুদ্ধে লড়াই, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, খোদার পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে, মানুষ্য জাতির পক্ষে, নেশার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। এসব রাসূলুল্লাহর কর্মকাণ্ডগুলো যখন দেখলো, তখন মানুষ দলে 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 মুহাম্মদ রাসূলের দিওয়ানা হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান কি করছি? নামাজ আছে কিন্তু জুলুমটা আছে না? রোজা আছে কিন্তু চুরি, বদমাইশি, লুটটা আছে না? হজ আছে, এতিমের মাল ঝেড়ে খাওয়া ব্যাপারটা মুসলমানদের মধ্যে আছে না? বড় বড় জুব্বা, দাড়ি, টুপি, মুফতি, মাওলানা, বক্তা, হাজী, হুজুর, পীর, পীরজাদা সব আছে, কিন্তু আবার দেখো অত্যাচারী, স্বৈরাচারী, জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করা হচ্ছে না? হয়? অথচ একটা নবী দেখাতে পারবেন যে জালিমের সাথে ছিল? একটা ইমাম দেখাতে পারবেন জালিমের সাথে ছিল? ওজন চারটে ইমাম, চার ইমামই মুসলিমের পক্ষে থাকার জন্য জালিমদের হাতে অত্যাচারিত হয়েছে। ইমাম বুখারীর মতো মানুষ ন্যায়ের পক্ষে থাকার জন্য তৎকালীন শাসকের হাতে অত্যাচারিত হয়ে নিজের শহর, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। ইমাম সুফিয়ান সাওরীর উপর অত্যাচার হয়েছে। ইমামে আজমকে জুলুম করে জেলে দিয়েছে, বিষ পান করিয়ে মেরে দেওয়া হয়েছে। আমার মুর্শিদ কেবলা, আপনাদের মুর্শিদ কেবলা জমানার মুজাদ্দিদ দাদা হুজুর ব্রিটিশদের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? জোরে বলুন, জোরে বলুন। আজকে কি হচ্ছে? ইসলামের নামে, মুফতির নামে, মাওলানার নামে, বক্তার নামে, হুজুরের নামে আজকে কি হচ্ছে বলুন? এই যে সাধারণ ছেলেগুলো, আমাদের ঘরের ছেলে, এরা কি করে সাহস পায় হারাম খাবার? কি করে সাহস পায় এরা মানুষকে লুটে খাবো? কি করে সাহস পায় পরের মাল দখল করে খাবো? তখনই সাহস পায় যখন আমার মতো হুজুর গোল জামা লাগিয়ে হারাম খাবে, তখন এরা সাহস পাবে। আরে হুজুর করতে সমস্যা নেই, তো আমি করলে সমস্যা কি? কিন্তু যুব সমাজকে বলবো, হুজুরের কবরে হুজুর জবাব দেবে, আপনার কবরে আপনি দেবেন। ওই হুজুরের পাল্লায় পড়বেন না যে হুজুর সূরাতে সকলে নবীর ওয়ারিস দেখাচ্ছে কিন্তু হাকিকাতে সে শয়তানের ওয়ারিস। সেই হুজুরের পাল্লায় পড়বেন না। কেন না? আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে। জুলুমের পক্ষে কেউ থাকলে সে কখনো হাক্কানি উলামা হতে পারে না। এটাকে মাথায় রাখবেন যুবকরা। আমার রাসূল কত কষ্ট করেছে এই দিনের জন্য। দিন বলতে কি? আমি আবার একবার বলবো, দিন বলতে কি? ইসলাম। ইসলাম বলতে কি? ধর্মনীতি শুধু? ইসলামে কি শুধু ধর্মনীতি আছে? ইসলামে যেমন ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, এডুকেশন নীতি আছে, বিজনেস নীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানব বন্ধন নীতি আছে। হিন্দু, আদিবাসী, দাউদাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে মিশতে হবে। কিভাবে মিশতে হবে ওই পলিসিটা আমার রাসূল শিখিয়েছেন না শিখাই না? তাহলে সব নীতি ইসলামে আছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
সবথেকে উত্তম মডেল করেছি মোহাম্মদ রসুলকে, তিনাকে ফলো করো। ধর্মনীতি রসুল থেকে লাও, সমাজনীতি রসুল থেকে লাও, রাজনীতি রসুল থেকে লাও, রাষ্ট্রনীতি রসুল থেকে নাও, এডুকেশন নীতি রসুল থেকে নাও। নবী বাদ দিয়ে অন্য কারো থেকে উম্মতে মুহাম্মাদি আমাদের লিওয়া চলবে না। বাকি কে কি করছে আমার দেখা দরকার নেই, বাকি কে কি করছে আমার দেখা দরকার নেই। এ দেশ সবাইকে সমানভাবে অধিকার দিয়েছে, যে যার ধর্ম, যে যার উৎসব, যে যার নিয়ে আছে। আমরা ইসলামের অনুসারী, আমরা প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়াতে আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ফলো করুন যদি বাঁচতে চান, নবীকে ফলো করুন। আর নচেত নবী বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে যাদের দলদাস হয়ে যাবে, আমার আল্লাহ তাদের হাতে আমাদেরকে মিটাবে। মিটাচ্ছে না মিটাই? খারাপ লাগবে না? উদাহরণ দেবো, সব থেকে বড় একটা উদাহরণ হলো, যাদের জন্য সব করলাম তাদেরই সহযোগিতায় 93 লক্ষ লোকের নাম বাঁচা। দেখো খোদার মার দেখেছে, যাদেরকে আমরা আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দিয়েছি। যদি আল্লাহ রসুলকে প্রাধান্য বেশি দিতাম, তাহলে তাদের সঙ্গে থাকলেও তাদের কথাতে জুলুম কমসে কম করতাম না, তাদের কথাতে লুটতাম না, তাদের কথাতে অত্যাচার করতাম না, তাদের কথাতে মানুষের উপরে ঘৃণা পোষণ করতাম না, তাদের কথাতে কমসে কম যখন ইসলাম বিরোধী কোনো কথা বেরোবে তাদের সঙ্গে আর দলটা করতাম না। কিন্তু আমরা আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, তাই দেখুন তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করে, ভাবতে হবে। শুধু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন হবে না। ভাবার জিনিস। রাসূলুল্লাহ ওয়াজ করেছে, আবু জেহেল শুনেছে, উতবাও শুনেছে, কিন্তু হিদায়াত আবু বকর সিদ্দিক শুনে হয়েছে, এরা কিন্তু হয়নি। একবারও কি দিল বলে না যে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে ইসলামটা দিয়েছে, এই ইসলামের হেফাজত করব? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাওহীদ, রিসালাত আছে। ইসলাম একত্ববাদকে বিশ্বাসের যেমন নাম, ইসলাম নারীদের অধিকার দিবার নাম। শুনছেন? শুনছেন তো নাকি? ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ এসে যখন দেখলেন নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে, তখন নারীদেরকে এই পুতার হাত থেকে বাঁচাবার জন্য রাসূল যে সংগ্রাম করেছে, এই সংগ্রামটা আমাদেরও করতে হবে না? রাসূলুল্লাহ নারীদেরকে জ্যান্ত পুতার হাত থেকে বাঁচিয়েছে না বাঁচায়নি? রেপ, জুলুম, অত্যাচার বন্ধ করেছে না করেনি? এটাও তো ইসলাম। কিন্তু আমরা তাদের হাত থেকে বাঁচানো তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় এমনও লোক আছে যারা প্রকাশ্য বলে বেড়াচ্ছে যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বললেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে যাবে না যাবে না? এর কোন প্রোটেস্ট হয়েছে? ওই লোকটা যে বলেছে ইসলামে রেপ করা ভালো কাজ, সে লোকটা এক তো সংবিধান বিরোধী বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, দাঙ্গা লাগাবার কথা বলেছে, জাতিকে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ঘৃণা পোষণ বাকি মানুষের কাছে জন্মাবার জন্য মিথ্যাচার করেছে। এরপরও তার কোনো শাস্তি হয়েছে? কেন হয়নি? সে কি তাহলে বলেছে? তাহলে শাস্তি হলো না কেন? কেউ একজন একটা ফটো তোলার শখ একটা লোকের আছে ভাই, অনেক জায়গায় যে ফটো নেবে, কেউ এমন একজন আছে ফটো নিবার শখে কোন জায়গায় লাস্টে গিয়ে উঠে একটু বড় বড় কথা বলে দিয়েছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বলছে একদম মেন মাকড়াকে ধরে ফেলেছে। কেন? সে নাকি উস্কানিমূলক কথা বলেছে। একে যদি উস্কানিমূলক কথা বলার জন্য যদি টার্গেট করা হয়, তাহলে এত বড় একটা কথা বললো ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তার বিষয়ে এত কেস হওয়ার পরও তাকে কিন্তু ধরেছে কি? তাহলে ভাই বোনের মিলটা কেমন দেখছেন? চলে আসুন,
যে ধর্ম হিংসা আর অহংকারকে আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, রাসূল বলছে অহংকার আর হিংসা এত খারাপ জিনিস, মানুষের নেক আমলকে কাঠ যেমন পুড়ে পুড়ে খেয়ে শেষ করে দেয়, মানুষের নেক আমলকে পুড়ে শেষ করে দেবে। অহংকার হিংসা ইসলামে কোনো জায়গা নাই। সেই ইসলামের কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে এরকম একটা কথা বললো, তাকে কি অ্যারেস্ট করেছে? কত শুনছেন? তাহলে ভাবুন, অথচ সেই ইসলাম মের পক্ষে যদি কেউ কথা বলে তাকে কিন্তু টার্গেট করা হবে, তাকে কিন্তু হ্যারাসমেন্ট করা হবে। কেউ গরিবের পক্ষে আওয়াজ তুললে তাকে কিন্তু টার্গেট করা হবে। আমি আবার একবার বলছি, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, বাসস্থানহীনকে বাসস্থান করে দিবার ব্যবস্থা করার নাম ইসলাম। সে ঘাটের পয়সায় হোক, রাজনীতির লড়াই করে হোক, যদি সততার সাথে কোন রাজনেতা মানুষের সুখে দুঃখে সাথ দেয় আর সে যদি ঈমানদার হয়, রাসূলুল্লাহ বলেছেন ওই নেতা আরশ আজিমের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জুলুম, নেশা, অন্যায়, অত্যাচারকে মিটাবার নাম ইসলাম। আমার রাসূলের ইসলাম কি মিটে যাক আপনারা চাইছেন? তাহলে আপনারা তো জুলুমের পক্ষে, অন্যায়ের পক্ষে, নেশার পক্ষে। আপনি করেন না, কিন্তু যারা নেশা সমাজে প্রজেক্ট করছে তাদেরকে সহযোগিতা করছেন। বসে আছি বেশ কিছু মানুষ, এই দুনিয়ায় আমাদের মতো অনেকে এসেছিলেন, সব এক এক করে চলে গেছে। আজ আমরা আছি, কাল আবার আমরা চলে যাব। তো দুনিয়াদারি করতে হবে, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাতটা অন্ধকার না হয়ে যায়, এটা মাথায় রেখে করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা হলো এটাই, সবকিছুর উপরে সর্বসময় সর্ববিষয়ে আল্লাহকে বেশি প্রাধান্য দিতে হবে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ঈমানদার। এই দুনিয়ায় হাজারো ধর্ম আছে, যা ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা তার কাছে। আমি অন্য কোনো ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করা পছন্দ করি না, কেন আমার ইসলামও ইজাজত দেয়নি। আমার ইসলাম শিক্ষা দিয়েছে তুমি অন্যের ধর্ম নিয়ে কটু কথা বলো না। তাই আমি কখনো কারো বিষয়ে বলা পছন্দ করি না, আলোচনা সমালোচনাও করি না। আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি আমার ধর্ম পেয়ে খুশি। আমরা খুশি তো নাকি? বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, মনে রাখবে এই দুনিয়ায় একটা পরীক্ষার জন্য এসেছি, সবকিছুর উপরে সর্ববিষয়ে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে প্রাধান্য দেওয়া, এই পরীক্ষা। আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেবে, কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা নেবে, কাউকে শক্তিশালী করে পরীক্ষা নেবে, কাউকে দুর্বল করে পরীক্ষা নেবে। প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে, আমরা যেখানেই থাকি, যাই করি না কেন, এমন কোনো কাজ আমাদের করলে হবে না যেটা আমার স্রষ্টা বেজার হবে, স্রষ্টা অপছন্দ করবে। এটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এই জমিনের ওপরে কত জন জন ছেলে মারা যাচ্ছে, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কখন যে ডাক এসে যাবে কোনো গ্যারান্টি নাই। ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে পুলে, পরিবার, পদ, আত্মীয় স্বজন সব ছেড়ে যে ওই কবরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা
মুটো মুটো করে আত্মীয় স্বজন মাটি দিয়ে চলে আসবে, ব্যাস ওখানে কেউ তোমার আমার সঙ্গে থাকবে না। দুনিয়ায় যদি তুমি আল্লাহ রসুলের পক্ষে থাকো, ওই জায়গায় তোমার চিন্তা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি দুনিয়ায় আল্লাহ রসুলের পক্ষ ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের বিরোধী যারা, আল্লাহ রসুল হলেন ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, সত্যের পক্ষে, মজলুম দুঃখী অসহায়ের পক্ষে, মনে রাখবেন এখনই হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইসলামকে নিয়ে দুনিয়া জুড়ে ষড়যন্ত্র চলছে। একদল লোক মিডিয়াতে দৈনিক ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে, ইসলামকে নানা রকম আঘাত দিচ্ছে। আবার একদল মাথায় টুপি মুখে দাড়ি রেখে ইসলামের মধ্যে থেকে ইসলামের একটা পার্ট মানুষকে দিচ্ছে, আর একটা পার্ট মানুষের থেকে ছাড়িয়ে নিবার পরিকল্পনাও করছে। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর দিকে তাকান, দুনিয়ায় যেদিকেই তাকাবেন, আমার কোরআন, আমার ইসলাম, আমার রসুল, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিনের উপরে একদল জালিম অত্যাচারীরা বারবার আঘাত করছে না করেন? কারণ কি? কারণ একটাই, এই পৃথিবীতে কিছু মানুষ যুগে যুগে এসেছে, আসছে, আসবে, যাদেরকে আল্লাহ পাঠায় ইমানদারদের ইমান পরীক্ষা করার জন্য। তাদেরকে ক্ষমতা আল্লাহ দেয়, তারা আল্লাহ লিয়া ক্ষমতা নিয়ে আল্লাহ বিরোধী হয়ে সমাজের বুকে ক্ষমতা জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে, মানুষকে কৃতদাস দাসী বানায়, মানুষকে গোলাম বানায়, মানুষের স্বাধীনতাকে হরণ করে। এই শ্রেণীর মানুষ সর্বসময় চায় কোরআনকে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। কেন? ইসলাম এই সকল মানুষের বিরুদ্ধে ইসলামের অনুসারীদের ঘরে সংগ্রাম করা ফরজ করেছে, করতেই হবে এদের বিরুদ্ধে লড়াই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা ভয় করে কোরআনের মেসেজ যদি মানুষের কাছে চলে যায়, মানুষ যদি কোরআনমুখী হয়ে যায়, মানুষ যদি কোরআনের আদর্শে জীবন গড়ে, মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী জীবন গড়ে, তাহলে আজকের জমিনের উপরে যারা অন্যায় অত্যাচারী জালিম ক্ষমতার জোরে মানুষকে গোলাম যারা বানাচ্ছে, এদের বিরুদ্ধে তাহলে বিরাট বড় একটা শক্তি বিরোধী তৈরি হয়ে যাবে। তাই তারা কোরআনকে সর্বসময় মিটাবার চেষ্টা করে। আর এক শ্রেণীর মানুষ সূরাতে সকলে আমাদের মতো আলেম উলামা দেখতে, খুব মন দিয়ে শোনেন গুটি কত কথা, কেন কখনো আসিনি, প্রথমবার আসলাম। আর এক শ্রেণীর মানুষ আমাদের মতো দেখতে। আপনারা সব পাড়ে উঠে বসে বললেন কেন? একটু সামনে এলে বসলে ভাল লাগতো না? সেই তো এসেছেন, আবার পাড়ে উঠে বসে বললেন কেন? এমনি তো এখনই শেষ হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, যারা আমাদের মতো দাড়ি টুপি মুফতি মৌলানা দাবিদার এলেম পেয়েছে, কিন্তু এই যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, তাদের অর্থে বিকৃত হওয়া, তারা আমাদের কাছে এসে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি এই মেসেজগুলো দেয়। ইসলামের একটা বড় পাঠ সমাজকে নেশা মুক্ত করা, এটা ইসলামের হুকুম, শুনছেন? সমাজকে দুর্নীতি মুক্ত করা, সমাজকে চোর মুক্ত করা, সমাজকে খুন মুক্ত করা, সমাজকে সন্ত্রাস মুক্ত করা,
এটা কোরআনের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে আমার জাতিকে বিপ্লব জুলুমের বিরুদ্ধে যে সংগ্রাম আমার রাসূল পাক করেছেন, সাহাবা হুজুররা করেছেন, প্রতিটা নবী এসে দুটো করে কাজ করেছে। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সেই দিক থেকে আমাদেরকে সরিয়ে দিবার একটা বিরাট বড় পরিকল্পনা হচ্ছে। তাই সংক্ষেপ সময় আপনাদেরকে এতটুকুই বলবো, আজ আপনাদের এই এলাকায় মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, যা গুটি কত মানুষ যে দেখছেন, এটা এত সহজে ইসলাম আসেনি। অনেক লড়াই, অনেক অত্যাচার, অনেক জুলুম, তারপরে আপনাদের এখানে ইসলাম এসেছে। কিন্তু আমার কওমের মানুষ দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ ভুলে যাচ্ছি আমরা। অথচ আমরা জানি আমাদের কারো না কারো বাড়ির দাদু দাদির কবর হয়ে পড়ে আছে। কেউ না কেউ গেছে তো নাকি, একদিন আমরাও চলে যাব। অথচ আল্লাহ নবী বলছেন এই কবর হয় জাহান্নামের একটা গর্ত হবে, আর নয় জান্নাতের একটা বাগান হবে। যারা দুনিয়ায় আল্লাহ ভোলা হয়ে, রসুল ভোলা হয়ে পাপাচারে, অত্যাচারে, জুলুমে, মিথ্যাচারের মধ্যে জড়িয়ে যাবে, তাদের জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। আজ মরলে তো কাল কবরে, একটু আমাদেরকে বুঝে চলা দরকার। আল্লাহ নবী কত কষ্ট করেছে, সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে আল্লাহ রসুল আমার আপনার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন মানুষের কাছে আল্লাহর বাণী, কোরআনের বাণী, মানবতার বাণী, ইনসাফের বাণী, ন্যায়ের বাণী, সত্যের বাণী মানুষের কাছে যখন পৌঁছাতে গেছে, তৎকালীন সময় জালিম, অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবা যারা শাসক ছিল, তারা আমার রাসূলুল্লাহকে রুকেছে না রোখেনি? একটু আওয়াজ দেন, রুকেছে। তা আজকেও কোরআনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে একদল জালিম আছে না নাই? আমাদেরকে মাথায় রাখতে হবে, যুগে যুগে দুটো দল ছিল, দুটো দল আছে, দুটো দল থাকবে। একটা ন্যায়ের পক্ষে আর একটা অন্যায়ের পক্ষে। ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াবি হতে পারবো না যতক্ষণ না আমাদের দিলে সব কিছুর ওপরে আল্লাহ রসুলের মহাব্বত বেশি না থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করেছে নবী, কি সেই রসুলকে মহাব্বত করেন তো? একটু হাত তুলে বলুন, করেন তো নাকি? তাহলে সেই রসুলের রেখে যাওয়া কোরআন, রেখে যাওয়া দিন আমাদেরকে দেখাশোনা করতে হবে না? হ্যাঁ, কারবার করো, ব্যবসা করো, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি করছো, কিন্তু দিনের ক্ষতি করে নাকি? আল্লাহ রসুলের দিনের বিরোধী করে করবে? এগুলো তো একটু হুঁশ করে কাজ করা দরকার। আজ তোমাকে আমাকে লোভ লালসায় ফেলে আল্লাহ রসুল থেকে সরাবার প্ল্যান চলছে। অথচ আমার নবী পাক এই কোরআনের বাণী যখন মক্কার মানুষকে শোনাচ্ছে, কেউ আমার রাসূলুল্লাহর কথা শুনতে চাইছে না। বাবারা মাগারা এতিম সেই নবী আমার কাঁদতে কাঁদতে মক্কার জমিন থেকে তায়েফে জমিনে চলে গেলেন। তায়েফে মানুষের কাছে গিয়ে আল্লাহর বাণী শোনাবেন বলে, ইনসাফের বাণী শোনাবেন বলে, তাওহীদের বাণী শোনাবেন বলে আল্লাহ নবী যখন মক্কা থেকে তায়েফে জমিন যেতে লেগেছে, মক্কা সন্ত্রাসীরা, মক্কা জালিমেরা তায়েফে মানুষের কাছে আগে থেকে লোক দ্বারা খবর পাঠিয়ে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ তার কথা যেন মানুষে না শোনে। তারা জিজ্ঞাসা করতে লেগেছে কেন? তখন করে জালিমরা বলতে লাগলো, বলে বলে
বাণী বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা রাসূলুল্লাহ দিবানা হয়ে যাবে। মুহাম্মদ দিকে যদি মানুষ চলে যায়, তাহলে আমাদের যে আতঙ্কের সাম্রাজ্য, আমরা যে মানুষকে ভয় দেখে মানুষকে দমন করে রেখেছি, আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখে, আমরা যে মানুষকে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, মানুষ কখনো মানুষের কৃতদাস দাসী হবে না, মানুষের উপরে মানুষ জুলুম করবে না। অন্যায়কে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে অধিকার দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ কথা যদি মানুষ শুনে নেয়, দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আর মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, তাহলে আমাদের অন্যায়ের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। শুনছেন? তাহলে আজও এই কোরআনের বাণীকে প্রচারের জন্য রুকা হয় না, হয় না? আজও জলসা মাহফিল, কোরআনের আলোচনা মাহফিল হলে বিরোধী হয় না, হয় না? কেন হয়? এই কারণে। আমার বাপেরা, না জওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে ঢুকতে গেলেন, ওই সময় তায়েফের সেরা এমন করে পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। এ যুবক, তোমার দিলে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তুমি ইমানদার, তবেই তো তুমি জান্নাতের আগুন হবে এবং আখিরাতটা কত ভয়ানক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, মাতার এক পেজদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই তাপেতে মাতার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। ভাবছো? শুনছো তোমার ভাইরা? হ্যাঁ, করোনা আব্বাস সিদ্দিকিরও হবে, তোমাদেরও হবে। আর ময়দানে মাহশরে আমাকেও দাঁড়াতে হবে, তোমাদেরও দাঁড়াতে হবে। কোন দাদা দিদি, কোন লাট সাহেবের কথা সেখানে চলবে না। আজ দুনিয়ায় হয়তো, কিন্তু কখন রাসার বিরোধী করো, দিনের শরিয়াতের বিরোধী করো, সঙ্গে সঙ্গে তুমি বেঈমান বের হয়ে যাবে। বেঈমান কাফেরের কোনো ক্ষমা নাই, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, তার কোনোদিন মাফ হবে না। মনে রাখবে, কিয়ামতের দিনটা কত কঠিন হবে, এই সূর্যের তাপ সহ্য করা যায় না। সেদিন মাথা রাখবে, ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনেতে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনেতে এমনও ছেলে পাওয়া যাবে, বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দিনের বেলাতে 12টা 1টা দিক করে খালি পায়ে পাকা রাস্তার উপর দিয়ে চলা যাবে না, মরুভূমি যাবে না, তার থেকেও লক্ষ কোটি গুণ গরম হবে। ময়দানে মাশরের জমিনটা এত গরম হয়ে যাবে, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললে, লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। আমার নওজওয়ানেরা, ওই দিনে যার উপরে যা ক্ষমতা চলবে, তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই দিনের কথা স্মরণ করে দুনিয়াদারি করো, এই দিনের কথা স্মরণ করে দুনিয়াদারি করো, নচেত দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতটা অন্ধকার না হয়ে যায়। আল্লাহ তোমাকে দুটো হাত দিল, এই হাত দিয়ে তুমি গরিবদের সেবা করবে, তা না করে তুমি গরিবদেরকে লুটছো। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দিয়ে তুমি মা বাপের সেবা করবে, তা না করে তুমি আজকে জমির উপরে হাত দিয়ে এতিম বিধবাদের উপরে জুলুম করছো। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে হেফাজত করবে, তা না করে তুমি আল্লাহর ঘরের দুশমনদের ঝান্ডা ধরে এই হাত দিয়ে ঘুরে বেড়াতেছো। মনে রেখে দিও, কিয়ামতের দিনে এই হাত
হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে। আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তুমি মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, কবরস্থানে জিয়ারতের জন্য যাবে, গরিব এতিম দুঃখীদেরকে দেখতে যাবে। তা না করে তুমি এই পা দিয়ে আল্লাহর দ্বীনের বিরোধী যারা, কোরআনের বিরোধী যারা, তাদের মিছিলে তুমি হেঁটে বেড়াচ্ছ। কেননা 200-500 পেয়ে যাবে, এই জন্য তুমি ভিড় জমাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামতের দিনে এই পায়ের হিসাব আল্লাহ পাক নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানে তোমার উচিত সত্য কথা বলা, এই জবানে তোমার উচিত হক কথা বলা, এই জবানে তোমার উচিত আল্লাহ পাককে ডাকা, এই জবানে তোমার উচিত গরিবের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করা। তা না করে তুমি 200-500 টাকার জন্য এমন কিছু কিছু স্লোগান দিচ্ছ, যে স্লোগানে আল্লাহর সঙ্গে শরীক করে তুমি কাফের মুশরিক হয়ে যাচ্ছ। এই যুবকদের সাবধান করি, দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলো না। আল্লাহ, এই চোখ দুটো কে দিয়েছে? যদি চোখে না দেখতে পেতে, যদি আল্লাহ না দিত, আর এখনো কেড়ে নিতে পারে না, পারে না, কথা বল, কেড়ে নিতে পারে না, পারে না। এই দুটো চোখের মূল্য দিতে পারবে? বলো। আজকে আমার কওমের মানুষ সবার জন্য লড়াই করতে করতে আজকে সমাজের বুকে শুধু একটাই কথা শোনা যায়, মুসলিম এলাকা মানেও ঝগড়াঝাড়ি, ফিতনা, ফাসাদ, অশিক্ষিত মূর্খ বদমাইশরা থাকে। শুনতে হচ্ছে নয়? এই বদলটা হলো কাদের জন্য? যাদের জন্য লড়াই করেছি তাদের বদনাম হচ্ছে। তারাই আজকে ঘুরে গিয়ে মিডিয়াতে বাইট দিচ্ছে মুসলমান এলাকা মানেও সব গেজাখোর, বদমাইশ, মারপিট, জুলুম, অত্যাচারীরা থাকে, ওরা সমাজ বিরোধী। শুনতে হচ্ছে নয়? অথচ যে আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিল, এই দুটো চোখে 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। জানো, আজকের বিজ্ঞানও মানতে বাধ্য হয়েছে 26,000 কোটি লেন্স, যেটা দ্বারা এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন, এই যে আল্লাহ তৈরি করা, সেই আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে প্রিয় করো। আমি বলছি না তুমি মসজিদে গিয়ে 24 ঘন্টা সেজদায় তাসবিহে পড়ে থাকো না। মসজিদে যেমন যেতে হবে, আবার সংসার দেখতে হবে, কারবার করতে হবে, বিয়ে শাদী করতে হবে, আওলাদদেরকে বড় করতে হবে, ব্যবসা করতে হবে, দেশকে চালাতে হবে, সবটা ইসলামে আছে। কিন্তু সিস্টেমটা মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কারো লিলে হবে না, লিয়া হারাম। শুনছেন তো? নাকি যেখানেই বাস করো, আর আমার রাসূলুল্লাহ টাকা দিয়েছে, কেউ একটু বিরিয়ানি খাইয়েছে, তাদের হয়ে হই 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 করছি। আর 13 গুণে 26,000, 1 টাকা করে যদি ধরা হয়, কোনো লেন্স কি 1 টাকা হয়? বুঝাবার জন্য বলছি, 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে দিয়েছে আল্লাহ। সেই আল্লাহর জন্য কি করলে বলো? আজকে আমাদের গাফলতির জন্যে, আজকে আমাদের উদাসীনতার জন্যে, আজকে আমরা জুলুমদের গোলাম হয়ে যাওয়ার জন্যে, আজ আমরা সন্ত্রাসদের পিছনে তাদের দলদাস হয়ে যাওয়ার জন্যে, আজ আমরা দিনের জন্য কিছুই তো করতে পারলাম না। উপরন্তু আজকে সমাজের মুখে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। কি গো, ইসলামে রেপ করা ভালো কাজ? শুনতে হচ্ছে নয়? কে বলেছে জানো না? এই বাংলায় বিজেপির এক নেতা অর্জুন সিং, আবার এই পার্টির নাম বললে অসুবিধা নেই তো। ও শয়তান আমার ইসলামের বিরুদ্ধে বললো সমস্যা নয়, আর আমি ওই শয়তানের বিরুদ্ধে বললে আমার কওমের নামধারী মুনাফিক মুসলমানদের কষ্ট হচ্ছে। যে হুজুরের ছেলে ধর্ম সভায় এসে রাজনীতির কথা বলবে কেন? ওর রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে আঘাত দিচ্ছে, সেটা আমাদের হুঁশ নাই। আজকে বলুন, ইসলামে রেপ করা ভালো কাজ? একমাত্র ধর্ম ইসলাম, যে
ধর্ম আমাকে শিখিয়েছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ পাঠায়। আরো জোরে বলুন, এর মানে আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী জানিয়ে দিলে কারো বাবার যদি তিনটে কন্যা সন্তান হয় ওই তিন কন্যার বাবা যদি কন্যাগুলোকে লালন পালন করে স্নেহ মায়া মমতা দিয়ে তাদের যদি বিবাহ শাদী দিয়ে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি এই রকম তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে ইসলাম নারীদের সম্মান দিয়েছে না দেয়নি? একটা একটা নারী একটা একটা জান্নাত, এত সম্মান। আজকে আমাদের গাফলতির জন্য, আমাদের ভুল পদক্ষেপের জন্য আমাদের যুব সমাজ 1500 টাকায় বিক্রি হওয়ার জন্য আজ দুপায়ে মানবরূপী পশু সে বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, আর তার বিরুদ্ধে মামলা হয় আর আমার রাজ্যে তাকে অ্যারেস্ট করা হয় না। আর নিরীহ নিরীহ মুসলিম যুব সমাজকে গেজাল কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে 5 বছর 6 বছর 7 বছর করে জেলে ভরে রাখা হচ্ছে না হয়নি। এর জন্য দোষী আমি কাউকে দেব না, এর জন্য দোষী আমরা নিজেরা। কেন আমরা সর্বসময় পরের পা চাটা পছন্দ করি, পরের ছেলের পাতে বেশি থাক, আমার ছেলে যেন বেশি না পেয়ে যায়। এই জন্য আজকে এই দুর্দশা। আজকে আমরা গোলাম হয়ে গেছি, ভিক্ষাতে জীবন যাপন করছি, ভাতার উপরে আমাদের নির্ভর চলছে। আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, নিজেদের অধিকার নেব, একজোটের সঙ্গে ধর্ম করব, একজোটের সঙ্গে নিজের ধর্ম নিজে পালন করব, অন্যের ধর্মের উপরে আঘাত দেব না এবং নিজের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবো। আমার ধর্মের উপরে কেউ আঘাত দেবে এই অধিকার যেন না থাকে, সেই সমাজ ব্যবস্থা করব। এ স্বপ্ন আমার জাতির আছে, বলুন আছে? আর যদিও বা কেউ জাগাতে চায় তাকে রুকার চেষ্টা। সে কোন জায়গায় আসলে তার সাথে কে কে মিশছে দেখো তো, ফটো তোলো তো, তার ঘরটা যে ভাঙো, তার নামে কেস দাও, তাকে পেটো। আর কোথায় লুজ পয়েন্ট আছে দেখো, টিপে ধরো। টোটো চালায়, টোটো আটকে দাও, দোকানটাই তালা মেরে দাও। এসব হচ্ছে নয়। মনে রাখবে যেসব মুসলমান মুনাফিক তারা এত ভয়ঙ্কর, প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক মুসলমান চিনবেন কি করে? মুনাফিক মুসলমান চিনার নমুনা বলে যাচ্ছি। মুনাফিক মুসলমান হলো তারা যারা দুনিয়ার স্বার্থে সব বিষয়ে ঝগড়া কথা বলবে, লড়াই করবে, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য কখনো কথা বলবে না। এরা হলো মুনাফিক। আরেকটা নমুনা বলে যাচ্ছি মুনাফিকের। মুনাফিকেরা সর্বসময় জালিম শাসক, শুনছেন? কোন নবী দেখাতে পারবে জালিম শাসকের সঙ্গে ছিল? প্রত্যেকটা নবী লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। মুসা নবী লড়াই করেছে ফেরাউনের মতো জালিম শাসকের বিরুদ্ধে। ইব্রাহিম নবী লড়াই করেছে নমরুদের মতো জালিম শাসকের বিরুদ্ধে। আমার নূর নবী লড়াই করেছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, রোম, পারস্যর মতো জালিম শাসকদের বিরুদ্ধে। আমার হোসাইন পাক লড়াই করেছে জালিম এজিদের বিরুদ্ধে। আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার আপনার পীর ও মুর্শিদের পীর হযরতে মুজাদ্দিদ আলবে সানি তিনি লড়াই করেছে হতভাগা জালিম আকবর বাদশার বিরুদ্ধে। আমার তোমার পীর মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর লড়াই করেছে জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। তাহলে আর যদি আমরা ইসলামের অনুসারী হই, মুমিন যদি হই, আল্লাহ রাসূলকে
মানি, তাহলে আমরা জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? জুলুম জালিম শাসকের পক্ষে না বিরুদ্ধে? আমার কথা বুঝছেন? জালিম অত্যাচারী শাসকের সাথ দেবো না বিরোধী করবো? আর দুঃখের সাথে কি বলবো, এমনও কথা শোনা যাচ্ছে তোমার আমার গাফলতির জন্যে এ যুবক দুনিয়া করতে করতে আল্লাহ বলা হয়ে গেলে, রসুল বলা হয়ে গেলে। এমনও কথা শোনা যাচ্ছে আজ এই বাংলার জমিনে কোন একজন 4 পাস নেতা, কি পাস, বিজেপির 4 পাস নেতা, বিজেপির নেতাদের ক্যান্ডিডেটদের পড়াশোনা দেখছেন তো 4 পাস, আর আমার দেশের প্রধানমন্ত্রীর তো সার্টিফিকেটই পাওয়া যাচ্ছে না। 4 পাস, কি পাস? 4 পাস। সে বলছে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। এই কোরআন তো হিংসা মিটাতে এসেছে। তুই মূর্খ 4 পাস, তুই কি জানিস? তুই কোথা থেকে পেলি রে? তুই তো 4 পাস নাম লিখতেও পারিসনি, তুই তো মূর্খ, তুই কোরআন পড়বি করে? সে বলছে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। এটা কোরআনের পক্ষে বললো না বিরোধী করলো? জোরে বলে। আজকে এই দুশমনদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার ছিল না? ছিল না? আমরা এদের বিরুদ্ধে লড়াই করি, বলুন? আমরা লড়াই করি এদেরই দলের মতো আরো যারা আছে তাদের গদি বাঁচাবার জন্য আমরা লড়াই করি। এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাঁশ মার, খুন কর, ঘর ভাঙ। অথচ এই জালিম বিজেপির নেতার বিরুদ্ধে বাংলায় কত মামলা হলো, হাজার হাজার মামলা। আমার ভাই নওশাদ পর্যন্ত মামলা করেছে তার বিরুদ্ধে। রাজ্য সরকারের পুলিশ কি তাকে অ্যারেস্ট করেছে? কেন করেনি? বলুন, করলো না কেন? একদিকে সংবিধানের বিরুদ্ধে, একদিকে একটা সাম্প্রদায়িক কথা, আবার ইসলামের মতো ধর্মের উপরে আঘাত, তার বিরুদ্ধে এত কেস হলো, তারপরেও তাকে মামলা হওয়ার পরেও তাকে অ্যারেস্ট করছে না কেন? এদের সব ভাই বোনের সম্পর্ক আমরা হাঁকড়া মুসলমান বুঝি না। শুনছেন তো নাকি? আর কেন কেস করেনি জানেন না? ও তো বললো কোরআনের 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। আর আমার রাজ্য সরকার যিনি ছিলেন মমতা ব্যানার্জি কি বলছে? কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। জোরে বলেন, আপনারা কি মনে করেন কোরআন শেষ হয়ে যাবে? জোরে বলুন, জোরে বলুন। তাহলে কোরআন শেষ হবে যে বলে সে কোরআনের দুশমন না কোরআনের বন্ধু? কোরআনের যে দুশমন, কোরআন কোন বই নয়, কোরআন কোন কিতাব নয়, কোরআন হলো আল্লাহর কথা। যে আল্লাহর কথা মানে আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলল তার কোন শাস্তি হয়েছে? জোরে বলো না কেন? সে ক্ষমতার আসনে বসে আছে। আল্লাহ পক্ষে না আল্লাহ দুশমনের পক্ষে? আল্লাহর পক্ষে যদি হয় তো কোরআন যে শেষ হয়ে যাবে সিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াইয়ের দরকার আছে না নাই? সেই লড়াই আমরা করব, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা নেই। আছে, কিন্তু কমসে কম এর প্রতিবাদের দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলছেন তোমার ঈমান আছে না নাই? সময় তো বড় কম, এই হাদিসটা একটু শোনো। তোমার নাই বুঝবে কি করে? যে যার ঈমান, আমার ঈমান আছে না নাই আমি বুঝবো কি করে? আপনাদের ঈমান আছে না নাই আপনারা নিজে নিজে বুঝবেন কি করে? এর একটা নমুনা থাকা দরকার তো। মন দিয়ে শোনো, আল্লাহ রসুল বললেন আমার উম্মতের মধ্যে 3টে সিমটম, 3টে লক্ষণ, 3টে নমুনার মধ্যে কোন একটা নমুনা যদি আমার উম্মতের মধ্যে পাওয়া যায় তাহলে সেই উম্মতের মধ্যে ঈমান আছে, আর যার ঈমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার ঈমান নেই, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে,
অপরকে ভালোবাসা আদব করা সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বলুন, আপনাকে কেউ গালি দেবে আর আমি তার সঙ্গে বন্ধুত্ব করব, আপনি আমাকে ভালো নজরে নেবেন? বলুন বাপেরা, আপনার ছেলে যদি আপনার দুশ্মনের সঙ্গে মেশে, আপনি কি ছেলেকে ভালো নজরে নেবেন? তাহলে যারা আমার আল্লাহর কোরআনের সূরা তওবায় ভুল আছে বলবে, সেই অপদার্থ অসভ্য বারবার বিজেপি, আর যারা বলবে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, এই অপদার্থ টিএমসি, এদের পক্ষপাতিত্ব করব আমরা মুসলমান, আর কিয়ামতের দিন বলবো জান্নাতে যাব, এই আশাটা মূর্খমি হবে না? হবে না? জোরে বলুন। খুব মন দিয়ে শোনেন আর একটা কথা। রাসূলুল্লাহ বললেন, তিনটে নমুনার মধ্যে কোন একটা নমুনা যদি উম্মতের মধ্যে পাওয়া যায় তার মধ্যে ঈমান আছে, যদি পাওয়া না যায় তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বিজেপি মিটাতে চাইছে না চাইনে? রাজ্য সরকার বিজেপির আইনকে মেনেছে না মানেনে? তাহলে ইও ওয়াকফকে মিটাতে চাইছে না চাইনে? এটা অন্যায় না অন্যায় নয়? তাহলে আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। যে হাত দিয়ে অন্যায়কে রুখবে সেই উম্মতের ঈমান হলো এ ক্যাটাগরি, প্রথম স্তরের ঈমান। এই নমুনা যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছেন, তা হাত দিয়ে রুখতে হবে না? হবে না? জোরে বলেন। কোরআনের দুশমনদের বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? ওয়াকফের দুশমনদের বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? সামনে দিন আসছে, হাত দিয়ে রোকো। দিন আসছে না? শোনে, এই সুযোগ আছে না নাই? আয় ওদের বিরুদ্ধে ভোট দাও। কেন দিচ্ছ ভাই? এতদিন দিলে ওদের পক্ষে, আজকে বিরুদ্ধে কেন? না, ওরা আমার কোরআনের বিরুদ্ধে বলেছে, তাই আর নয়, ওদের বিরোধী আমরা। সুযোগ আছে না নাই? তাহলে হাত দিয়ে রোখো, প্রথম স্তরের ঈমান। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যাদের হয়তো নাম ডিলিট হয়ে গেছে, এখন তার হাত দিয়ে রুখতে পারবে না, কমসে কম মুখ দিয়ে প্রতিবাদ বাড়ি বাড়ি বোঝানো দরকার আছে না নাই? যে নামটা আমার শুধু মুদি বাদ দেয়নি, দিদি সাথ দিয়েছে, 250 কোটি টাকা খরচ করেছে, 90,000 অফিসার দিয়েছে। যদি নির্বাচন কমিশনারের হাতে থাকতো, আন্দোলন করে নির্বাচন কমিশনার ঘেরাও করলে ভোট করতে পারত না, তাই টেনে নিয়ে যে বিচারপতির হাতে রাজ্য সরকার তুলে দিয়েছে, যে তুমি ওইদিকে যা পারো করো, এইদিকে চালু করে দাও। আচ্ছা, নামগুলো কেন কেটে বাদ দেওয়া হলো? যাতে করে 20, 25, 30 হাজার করে মুসলমান ভোট না দিতে পারে, যাতে করে বিজেপি বাংলায় ঢুকতে পারে, এই ঢোকার সুযোগটা রাজ্য সরকার করে দিয়েছে। যদি বলেন কখনো কেউ ছেড়ে দেয়, আরে না চাইলে দিদি আর ভাইপোকে জেলে যেতে হবে, তাই না ছাড়ে ছেড়ে দিতে হচ্ছে। কথা বুঝে আসছে? যাই হোক, আমি যে কথা বললাম, তাহলে প্রথম নম্বর, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। যদি হাত দিয়ে রুখতে না পারে, দ্বিতীয় লক্ষণ, মুখ দিয়ে প্রতিবাদ করবে। তাও যদি করতে না পারে, আল্লাহ রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান নাই। তাহলে আজকে কোরআনের কেউ বিরোধী করবে, কেউ কোরআনের সূরা তওবায় ভুল আছে বলবে, কেউ বলবে ইসলামের রেপ করা ভালো কাজ বলবে, কেউ বলবে ওয়াকফ আন্দোলন এখানে নয়, দিল্লি চলে যাও, আবার ওয়াকফ আইনকে মেনে নেবে। এ কোনো ইসলামের বিরুদ্ধে জুলুম অন্যায় হচ্ছে না? হয়নি? অতএব এর বিরুদ্ধে হাত দিয়ে রাখো, হাত দিয়ে রাখো, তবেই তো তুমি ঈমানদার। আর যদি মনে করো যে না, তাহলে তুমি মনে রেখে দিও, আল্লাহ রসুলকে ছেড়ে যার উপরে ভরসা করবে তার হাতে আল্লাহ তোমাকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ বলছে। শেষ আর একটা হাদিস বলে সালাম পরে দোয়া করব। মুসলিম শরীফের হাদিস এটা শোনালাম, এবার মিশকাত শরীফের হাদিস বলছি, শোনেন। শুনছেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন জালিম অত্যাচারীকে যদি জানার পরেও মুসলমান শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যারা আমার ওয়াকফকে মিটাতে চায়, যারা জালিম না জালিম নয়। যারা আমার কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চায়, তারা জালিম না জালিম নয়। যারা আমার কোরআনের বিরুদ্ধে নোংরা কথা বলে, তারা জালিম না জালিম নয়।
সমাজ সহ পিছিয়ে পড়া গরিব অন্য সমাজের মানুষের অধিকারকে কেড়ে নেয়, তারা জালিম না জালিম নয়? আল্লাহ রসুল বললেন, কোন জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? তাহলে দিদি মুদি জালিম না জালিম না? ভয় খাচ্ছেন? ভয় খেয়ে খেয়ে তো মরে গেলে, সব তো চলে গেল। এবারে তো এয়ারপোর্টের নামে ঘর বাড়ি সব ভাঙবে, ভেঙে দখল করবে, বড় বড় কোম্পানিকে ঢুকিয়ে সব উচ্ছেদ করে দেবে। সেদিন তো বুলেটের সামনে দাঁড়াতে হবে। এখনো সময় আছে। আল্লাহ দিনের দুশমন যারা, মানবতার দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে হারানো ইমানি দায়িত্ব আছে না? কেউ বলতে পারে, হুজুর আপনি এ কথা বলছেন কেন? আরে হুজুরই তো ফেরাউনের বিরুদ্ধে বলবে, হুজুরই তো নমরুদের বিরুদ্ধে বলবে, হুজুরই তো এজিদের বিরুদ্ধে বলবে। ওদের বিরুদ্ধে বললে সমস্যা হয় না, বলবে ওরা তো মরে গেছে। তো হুজুর মরাদের বিরুদ্ধে যেমন বলে, এ হুজুরের আল্লাহ তাকত দিয়েছে জেন্ত ফেরাউনের বিরুদ্ধে বলতে পারে, জেন্ত নমরুদের বিরুদ্ধে আমি বলি। হ্যাঁ, আমি তার আগে ছেড়ে দেবো, আজান দিলেই ছেড়ে দেবো। কথা বুঝছেন তো নাকি? তাহলে বলুন, এই কথা কি আমার বলা ভুল হচ্ছে? তুমি রাজ পাওয়ারের নামে রুজি রুটির কথা ছেড়ে দিয়ে আমার ধর্ম মিটা চাইনি, ওটাও নেই, মসজিদ করতে যাইনি, আমাদের ট্যাক্সের টাকায় অন্য ধর্মের স্থান তৈরি করছে। তাহলে এটা কি জুলুম নয়? তা জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। একদিকে তুমি আল্লাহ সাহায্য পাবে এবং তোমার দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দেবে, আখিরাতেও কামিয়াবি হবে। তাহলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলো, দিদি মুদির বিরুদ্ধে তোমরা লড়বে, হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দাও লম্বা করে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। শুধু লড়লে হবে না, বাড়ি 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 গিয়ে প্রচার করো। কথা বুঝে আসছে? সুইচ টিপছে জোড়া ফুলে, এসছে পদ্ম ফুলে। তা সুইচ টিপে লাভ কি হচ্ছে? পদ্ম ফুলই তো পেচ্ছে। কথা বুঝে আসছে না? নাই। তা এরা কি করতে চাইছে? এখনো সময় আছে। একটা মাত্র ছেলে ভাঙরের মানুষ দিয়েছিল, ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? এশারে মানুষ বিপদ না হয় তার জন্য কেস চালাচ্ছে না চালায়নি? সেই ছেলেটাকে আগামী দিন সাথ দিয়ে, তার সাথীদেরকে সাথ দিয়ে আল্লাহ যাতে আরো কামিয়াবি আরো কজনকে দেয়, শক্তি বাড়বে না কমবে? এই কথাটা আপনাদের কাছে জানিয়ে দেওয়া কি ভুল হলো না? হুজুর কেন বলবে? আরে তুই আমার ধর্মে আঘাত দিবি আর তোর আমি গুড় দিয়ে চাটবো নাকি তোকে? তুই কি আমাকে দালাল মোল্লা পেয়ে গেছিস নাকি? দালাল ইমাম পেয়ে গেছিস যে কিছু ভাড়াটিয়া খেয়ে নেবো? অত সহজ নয় এ লড়াই, আমার ইমানের লড়াই। তাই আসুন সালাম দেবো, ইয়া নবী সালাম।